ऐ आलम बहरे तमाशा गाहे तू, ऐ आलम बहरे तमाशा गाहे तू, तू कुजा बहरे तमाशा मेरबी, तू कुजा बहरे तमाशा मेरबी। ও আল্লাহ, দুনিয়ার কত কিছু দেখি, এগুলোর মধ্যে তোমাকে খুঁজি। আল্লাহ, তুমি কোন তামাশায় কিভাবে লুকায়া রইছো, আমরা তোমাকে খুঁজে পাই না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে তোমরা আমাকে কোথাও খুঁজতে হবে না, নিজের মধ্যে খুঁজা দেখো, আমি আল্লাহকে কি তুমি পাও না? তোমার বডির ভিতরে খুঁজলে আমি আল্লাহর সন্ধান মিলে যা। এক ডাক্তারের একটা উক্তি দেখলাম, লেখছে সায়েন্স বিজ্ঞান থেকে। কি লেখছে? ডাক্তার বলতেছে, বাচ্চা দুনিয়াতে আসার পরে, কথা মন দিয়ে শুনলেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চা যে একটা চিৎকার দেয়, চিৎকারটা দেয় না, চিৎকার দেয়, এই চিৎকারের আওয়াজটা মায়ের কানে যাওয়ার পরে কান থেকে আওয়াজটা ব্রেইনে কি করে আঘাত করে, ব্রেইন থেকে দিলের ভিতরে প্রভাব বিস্তার করে। সময় বেশি লাগে না, কিন্তু সিরিয়ালটা এটা। এই সিরিয়ালে আসার পরে সাথে সাথে মায়ের স্তনে দুধ জন্মায়। কি বুঝলেন এই কথাটা থেকে? এটা ডাক্তারের বিজ্ঞানের কথা। এই কারণ হইল, এখানে একটা জিনিস বুঝাইতেছে যে না চাইলে হয় না, না চাইলে। বাচ্চা যখন চিৎকার দেয়, মায়ের কানে আওয়াজ যায়, মায়ের ব্রেন প্রস্তুত হয়, ব্রেন প্রস্তুত হওয়ার পরে স্তনে দুধ তৈরি হয়। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, বন্দা, খাবারের জন্য চিৎকার না দিলে, ওসিলা না করলে খাবার ঘরে পৌঁছবে না। এই জন্য তুমি ওসিলা করতে হবে। ওসিলা ছাড়া যদি দুনিয়ার খাবারই না পাওয়া যায়, ওসিলা ছাড়া জান্নাত কেমনে পাওয়া যায়? আরো বুঝার আছে এখানে হেকমত। হেকমতটা হইল, আওয়াজটা কানে গেলে মার ব্রেন প্রস্তুত হয়, মার ব্রেন প্রস্তুত হইলে মা ও দুধ খাওয়াইতে তৈরি হয়। আল্লাহ বলে, তুমি যখন দোয়া কইরা আমার কাছে চাও, আমার আরশে গিয়ে ধাক্কা খায়, আরশ থেকে আমি আল্লাহর কুদরতি হৃদয়ে ঢুকলে আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত হয়। উদউনি আস্তাজিব লাকুম, চাও তো দান করে দেব। তো যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলার কাছে চাইতেইব, মাল হালাল চাইতেইব, সন্তান নেককার কি করতেইব, চাইতেইব।